অনেক দিন আগের কথা। কুসুমপুর নামক এক গ্রামে বাস করত কালু নামের এক চোর। চুরি করাই ছিল তার পেশা। এহ, আজকে যা মারটা না খাতাম, আর একটু হলে মার একটাও মাটিত পড়তো না। বহু কষ্টে প্রাণটা নিয়ে ছুটে পালিয়েছি। এই গ্রামের লোকেরা আজকাল আমাকে হারে হারে চিনে ফেলেছে। চুরি করতে গেলেই ধরা পড়ি। এই গ্রামে চুরি করে আর পেট চালানো যাচ্ছে না। এবার অন্য কোথাও গিয়ে বড় দান মেরে আসতে হবে। এর পরদিন সকালে কালুচোর নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। এ তো দেখছি অত্যন্ত চমৎকার গরু, অনেক বড়। এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে। এবার যদি কোনো মতে এগুলো চুরি করতে পারি, জীবনে চুরি ছেড়ে দিব। এই শেষবার যাই, তবে দেখি কোনো কায়দা করতে পারে কিনা। দেখতে দেখতে আমারও বয়স হয়ে গেল। এই পৃথিবীতে তোরা আর আমার নাতিটা ছাড়া আপন বলতে আর কেউ নেই। বহুদিন হয়ে গেল নাতিটাকেও একটু দেখতে পারলাম না। তোদেরকে একা কিভাবে রেখে যাই? একটা বিশ্বস্ত লোক যদি পেতাম যে তোদের দেখভাল করবে, আমিও নিশ্চিন্তে একটু ঘুরে আসতে পারতাম। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এমন একটা সুযোগই তো আমার দরকার ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে গরুগুলোকে গায়েব করে দিতে পারলে আমাকে আর কে পায়। যাই, গিয়ে দেখি বুড়োটাকে বাগে আনতে পারি কিনা। জমিদার বাবু, জমিদার বাবু, আমি খুব অসহায়। আমি বহু দূর গ্রাম থেকে এসেছি। দুদিন ধরে কিচ্ছু খাইনি বাবু। এই গ্রামের লোকের মুখে শুনেছি আপনি খুব দয়ালু। আমার একটা কাজের ব্যবস্থা করে দিন না জমিদার বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তোমাকে যে কোনো কাজ দিলে পারবে তো? আগে বাবু, আপনি যা কাজ দিবেন আমি সব করতে পারবো। আচ্ছা, বেশ ভালো কথা। আমার গরুগুলোকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোকের দরকার ছিল, যার উপর ভরসা করে আমি আমার নাতি বাড়ি থেকে ঘুরে আসতে পারবো। বাবু, আমি খুব কৃতজ্ঞ। বাবু, আমাকে একটা থাকার জায়গা করে দিলে আমি আজকে থেকেই কাজ আরম্ভ করতে পারি বাবু। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, আজই বেরিয়ে পড়ি তাহলে। লুলু, বুলু, দুলু, তোরা ভালো থাকিস। আমি শীঘ্রই ঠিক ফিরে আসবো। শোনো কালু, আমি এক্ষুনি বের হলাম। ওদের ঠিক মতো দেখভাল করবে, না হলে তোমাকে কিন্তু চরম মূল্য দিতে হবে। বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমার উপর ভরসা করেন বাবু। ইস, মালিকের জন্য কান্না করা হচ্ছে, আদিক্ষে তার শেষ নাই। মানুষের জন্য গরুর কান্না। আরে,
গরুর জন্য মানুষের কান্না ন্যাকামি। এই লুলু চুপ কর, একবার ডাকলে কিন্তু পেটিয়ে পিঠের ছাল তুলে দিব। ঘাস খা। কিভাবে যে গরুগুলোকে গায়েব করে দেব কিছুই মাথায় আসছে না। আর এই জমিদার বুড়ো তো গ্রামের সবাই পরিচিত, এ কি যন্ত্রণায় পড়লাম। না, আমাকে এমন একটা বুদ্ধি বের করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এই তো বুদ্ধি পেয়ে গেছি, নিজেকে যতটা বোকা ভাবছিলাম ততটা আমি না। পরের দিন সকালে কালুচোর জমিদারের গরু তিনটি বিক্রির উদ্দেশ্যে হাটে রওনা হলো। হির হির, এই গরু হির হির, এই এই সোজা হাট সোজা, একদম এদিক ওদিক তাকালে পিটিয়ে পিঠার ছাল তুলে দিব। হির 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 হির। এরপরে কালুচোর জমিদারের গরু তিনটি হাটে চড়া দামে বিক্রি করলো ও একই দেখতে তিনটি বাছুর কিনে সে বাড়ির দিকে রওনা হয়। বাহ বাহ, বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ চওড়া দান মেরে দিয়েছি। আজকাল চুরির যা আকাল পড়ছে রে, চুরি করে আর বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকা যাচ্ছে না। শুনেছি জমিদার বাবু নাতি বাড়ি গেছে, দেখে খালি মাঠে একটা গোল দিতে পারে কিনা। এইবার টাকাগুলোকে বাক্সের মধ্যে লুকিয়ে রাখতে হবে যেন কেউ না জানতে পারে। হা 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 হা। এমা একে এত দেখছি আমার জন্য টাকা সাজায় রাখছে। দূর, যাই হোক আমার কি, এ টাকাগুলো মেরে দিতে পারলেই হলো। এত দেখছি নব্য জমিদার হয়েছে। তুমি ঘুমাও বাবা, আমি টাকা নিয়ে পগার পার হলাম। বহুদিন পর বাড়িতে আসলাম, কালু কই রে লুলু বুলু দুলু। আগে বাবু, এই হলো কি ব্যাপারটা, ওদের দেখতে এত রোগা ছোট লাগছে কেন? ওই কালু, তুমি কি ওদের ঠিকঠাক যত্ন করনি? জমিদার বাবু, কি আর বলবো দুঃখের কথা, আপনি যেদিন থেকে বাড়িতে নেই সেদিন থেকে ওরা খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কত বুঝিয়েছি তোরা না খেলে আমার চাকরি থাকবে না, ওরা আপনার জন্য কান্না করতে কত ছোট হয়ে গেছে বাবু। বাবু, ওরা আপনাকে যে কত মায়া করে। আহারে, আমি ছিলাম না দেখে তোদের অনেক কষ্ট হয়েছে না রে? সত্যি বাবু, আপনার প্রতি ওদের মায়া দেখে, কষ্ট পেতে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তোর একদম ছোট হয়ে গেছিস, আর চিন্তা নাই, এখন আমি এসেছি, তোরা খেয়ে দিয়ে আবার বড় হয়ে যাবি। আরে ওটা কি?
গরু মনে হচ্ছে। আরে গরুটা তো এদিকে আসতেছে, এটা কি জমিদার বাবুর গরু নাকি? না না, ওইটাকে তো আমি বহু দূরে বিক্রি করেছি, আসার তো কথা না। আরে কি সর্বনাশ, ওই লোককেও দেখতে পাচ্ছি। আজ তো আমার রক্ষা নাই। কি রে কালু, কি ভাবছিস? কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? ভয় পাচ্ছিস কেন তুই? এই বজ্জাত গরু দাঁড়া, তুই দাঁড়া। আরে আপনি তো সেই লোক যার থেকে গরুগুলো কিনেছিলাম। আপনার বজ্জাত গরুগুলোকে কিছুতেই আটকে রাখতে পারছি না, সুযোগ পেয়ে এদিকে ছুটে আসছে। ওরা হয়তো আপনাকে অনেক মায়া করে। কি রে কালু, এই লোক এসব কি বলছে? তাহলে এই হলো আসল ঘটনা? জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পরে গরু তিনটিকে বিক্রি করে দিয়েছি, আর ছোট গরু নিয়ে আসি যেন আপনি বুঝতে না পারেন। বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার গরুগুলো কাউকে দেব না। হতসারা, আমার অবর্তমানে আমার সাথে জসুরি করেছিস। তুই এক্ষুনি এই লোককে গরু বিক্রির টাকা দিয়ে বিদায় কর, আর তোকে পরে মজা বুঝাচ্ছি। বাবু, ও টাকা আমি লুকিয়ে রেখেছি বাবু, এক্ষুনি এনে দিচ্ছি বাবু। টাকার বাক্সটা তো এখানেই রেখেছিলাম। দেখি, একই সর্বনাশ, বাক্সটা তো এখানেই রেখেছিলাম, গেল কই? কি সর্বনাশ হয়ে গেল রে আমার! এ তো দেখছি চোরের উপর বাটপারি হয়ে গেল। কি রে, টাকা এনেছিস? বাবু, বাক্সটা তো মনে হয় চুরি হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু। এই হতসারা, তোকে আজকে আমি পিটিয়ে মানুষ করে ফেল। বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন। ও ও বাবু, বাবু, বাবু লাগছে বাবু, বাবু আমি আর করবো না বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন বাবু।